ওয়েলকাম স্টুডেন্ট, আবার এক্সপোনেন্টে তোমাদের স্বাগত। দেখতে দেখতে আমরা ট্রিকোনোমেট্রির তৃতীয় পার্টে চলে এলাম। ট্রিকোনোমেট্রি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকবে। তো আজকে আমাদের ট্রিকোনোমেট্রির মেন যে পার্ট আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক গ্রাফ। ট্রিকোনোমেট্রিক গ্রাফ, তো ট্রিকোনোমেট্রিক গ্রাফের মধ্যে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের সাইন গ্রাফ। সাইন গ্রাফ, তারপরে করব আমরা কস গ্রাফ এবং করব আমরা ট্যান গ্রাফ। ট্যান গ্রাফ, তো সাইন গ্রাফ করতে গেলে প্রথমে যেটা আমাদের সবথেকে আগে যেটা আমাদের দরকার, সবথেকে আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাক্সিস বানাতে হবে। আমাদের অ্যাক্সিস বানাতে হবে করে এই যে গ্রাফটা হচ্ছে এইটা হচ্ছে সাইন গ্রাফ। দেখো তোমরা এই জিনিসটা বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের নিজেদের আর কোনো রকম প্রবলেম হবে না। কিরকম হচ্ছে, এখান দিয়ে তোমরা একটা বর্ডার লাইন টেনে নাও, আর এখান দিয়ে তোমরা একটা বর্ডার লাইন টেনে নাও, এটা হচ্ছে জিরো। তো সাইন গ্রাফটা হচ্ছে আমাদের একটা পরিবার। এই পরিবারের ওপরে আছে আমাদের বাবা, এই পরিবারের নিচে আছে আমাদের মা। বাবা হচ্ছে 1, মা হচ্ছে -1। বাবা বলছে আমি তোমাকে একের বেশি উঠতে দেব না। তার মানে দেখো সাইনের গ্রাফটা একে গিয়ে আবার এসে আবার কিন্তু অরিজিনে এক্স অ্যাক্সিসে মিট করেছে। আর মা বলছে আমি তোমাকে যতই তুমি নামো -1-এর থেকে বেশি তুমি নামতে পারবে না। তার মানে পুরো আমাদের পরিবারকে যেরকম মা বাবা কন্ট্রোল করে রাখে, মা বাবা দুজনে যেরকম আমাদের পরিবারকে আবদ্ধ করে রাখে, একটা কন্ট্রোল একটা শিক্ষা আমাদের মা বাবারা দেয়, আমাদের ট্রিকোনোমেট্রিক ফাংশনসের সাইন গ্রাফেও কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি তো। তো এখানটা থেকে এখানটা তোর হায়েস্ট ভ্যালু, তো এই ভ্যালুটাকে আমরা কি বলবো, π/2 মানে 90 ডিগ্রি। এই ভ্যালুটাকে আমরা কত বলবো, পাই। এই ভ্যালুটাকে আমরা কত বলবো, 3π/2। আর এটাকে কত বলবো, 2π। তার মানে এইটা হয়ে গেল টোটাল এন্টায়ার সাইন গ্রাফ। বোঝা গেল? এবার আমরা করব গিয়ে কি, এবার আমরা করব কসের গ্রাফ, কস গ্রাফ করব। তো কস গ্রাফটা আমরা কীরকমভাবে করব প্রথমে দেখি। সিমিলারলি এখানটাতে আমরা এটাকে অ্যাক্সিসটাকে ড্র করলাম। এখানটাতে গ্রাফটা এইখানে সেরকম গিয়ে এই অবধি হচ্ছে। তার মানে দেখো এখানটাতে কীরকম হচ্ছে ব্যাপারটা, এটাকে যদি আমরা নেগেটিভে বলি, এখানটাতেও ব্যাপারটা অনেকটা সেমই হচ্ছে। মানে রেঞ্জ কিন্তু এখানটাতেও তাই হচ্ছে। মানে কসের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ডেস্টিনি ফলো হচ্ছে, 1 আর -1। মানে কসের ক্ষেত্রেও কিন্তু cos 0 এটা হচ্ছে গিয়ে 0, এটা এক্স অ্যাক্সিস, ওপরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওপরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানটাতে cos π/2, এটা হচ্ছে cos π/2। এখানটাতে এটা হয়ে যাচ্ছে কি কত, cos π, এটা হয়ে যাচ্ছে 3π/2। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের
এখানে যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা আমাদের হয়ে যাচ্ছে 2 পাই, এটা হয়ে যাচ্ছে 2 পাই। ঠিক আছে, তো আমরা ভ্যালুসগুলোকে যদি একবার রিক্যাপিচুয়েট করে নিই, দেখো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে 1, যে সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হচ্ছে। সিমিলারলি কস 90 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে, কস 90 ডিগ্রির ভ্যালু 0 হচ্ছে, এক্স অ্যাক্সিস এখানে হচ্ছে 0, এই পয়েন্টটা কিন্তু 0। কস পাইয়ের ভ্যালু কত হচ্ছে, কস পাইয়ের ভ্যালু কিন্তু -1 হচ্ছে, কস পাই -1। তাহলে এটা মিলে যাচ্ছে, এটা আমরা যেরকমভাবে আমরা শিখলাম। এবার আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ আছে, সেটা হচ্ছে ট্যানের গ্রাফ। তো আমরা এখন ট্যানের গ্রাফ একটু করি, ট্যানের একটা গ্রাফ আমরা এখান থেকে প্রসিড করি, দেখি ট্যানের গ্রাফটা আমরা কীরকমভাবে করতে পারি। তো এটা আচ্ছা, ট্যানের গ্রাফ কিন্তু একটা নেচার ফলো করে, সেই নেচারটাকে আমরা বলি অ্যাসিম্পটোট নেচার। কি ফলো করে ট্যানের গ্রাফ? ট্যানের গ্রাফ একটা নেচার ফলো করে, সেই নেচারটাকে আমরা বলি অ্যাসিম্পটোট নেচার। এবং এখানটাতে এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, আর এটা হচ্ছে পাই। এখানটাতে এটা হচ্ছে -π/2, এটাতে হচ্ছে পাই। এবার ট্যান কি করছে, এই যে আমরা কি করব, আমরা ট্যানের যে গ্রাফটা যখন আমরা ড্র করব, আমরা এই যে π/2 আর এখানে -π/2, এই দুটোতেই আমরা সিমিলারলি একটা পারপেন্ডিকুলার গ্রাফ আমরা এখানে ড্র করে নেব, এবং ট্যান 0তে, এবার এখানটাতে গ্রাফটা দেখো কীরকম হবে, গ্রাফটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট হবে, ট্যান 0 0 এবং ট্যান π/2তে ইনফিনিটি। তার মানে গ্রাফটা ঠিক এরকমভাবে উঠে গিয়ে এরকমভাবে যাবে, এখানটাতেও গ্রাফটা ঠিক এরকমভাবে গিয়ে এখানটাতেও যাবে। সিমিলারলি এটা হচ্ছে π/2 পাই, এটা এখানটাতে আমি যদি 3π/2 করি, আর এখানটাতে আমি যদি দাগ দিই এরকম একটা, সিমিলারলি এটা এখানটাতে হচ্ছে পাই, এখানটাতে আমি যদি -3π/2 করি এবং এখানটাতে আমি একটা দাগ দিই, তাহলে কিন্তু আমার দেখা যাবে গিয়ে কি, এই পাইতে গিয়ে এটা 0 হবে, গ্রাফটা এরকম গিয়ে কিন্তু এরকম হবে, এখানটাতেও এটা পাই হবে, পাইতে এর ভ্যালু 0 হবে, এই যে 0 হয়ে এটা এখানটা থেকে এটা এরকম যাচ্ছে। অর্থাৎ এই গ্রাফটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যানের গ্রাফ। তার মানে দেখো এখানটাতে সাইন, এটা হচ্ছে সাইনের গ্রাফ, এটা হচ্ছে সাইন গ্রাফ, এটা হচ্ছে কস গ্রাফ, এটা হচ্ছে কস গ্রাফ, আর এটা হচ্ছে ট্যানের গ্রাফ। তো এই ট্রিগোনোমেট্রিক বেসিক ট্রিগোনোমেট্রিক তিনখানা ইকুয়েশনসের গ্রাফ আমরা ড্র করলাম, এবং প্রতিটা গ্রাফ কীরকমভাবে হচ্ছে সেটা আমরা তোমাদেরকে পুরো ক্ল্যারিফাই করলাম। তো আমরা যেখানটাতে এটা পেলাম, বেসিক্যালি সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু -1, তাহলে 1 আর -1-এর মধ্যে আমাদের সাইনের গ্রাফটা বা কসের গ্রাফটা কিন্তু বিলং করছে। চলো এবার আমরা অঙ্কে যাই, অঙ্কের কনসেপশন আমাদের ক্লিয়ার হবে, এবং তখন কিন্তু আমরা অঙ্কগুলোকে প্রসিড করতে পারবো। যেরকম এখানটাতে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, ম্যাথসে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। আমি তোমাদের রিলেশন ফাংশনস চ্যাপ্টারটাতে ডোমেন আর রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। মোট কথা ডোমেন আর রেঞ্জটা কি, ডোমেন আর রেঞ্জটা যদি বলতে হয়, আমাকে প্রথমে চলে যেতে হবে সেই নিচু ক্লাসে y = fx, যখন আমরা একটা ফাংশন লিখেছিলাম y = fx। কেউ তোমরা ধরো কিচ্ছু জানো না, ডোমেন আর রেঞ্জ তোমাদের জিজ্ঞেস করলো, ডোমেন কি, রেঞ্জ কি, বেসিক্যালি হোয়াট ইজ ডোমেন অ্যান্ড হোয়াট ইজ রেঞ্জ। তো আমরা একদম চলে যাব কোথায়, আমরা প্রথম দিকে চলে যাবো একদম y = fx। y = fx এর থেকেও আমরা সবচেয়ে ইজি এক ফর্মুলায় যাব, 2x + 5। যখন আমরা অ্যালজেব্রা ক্লাস 6-7-এ শিখছি, আমাদের তখন কি বলতো, 2 times of x + 5 বলতো, তো আমরা একদম সেখানে চলে গেলাম। ঠিক আছে, তো সেখানে গিয়ে যাওয়ার পরে আমরা যখন আরেকটু বড় হলাম, 7-8-এ যখন উঠলাম, তখন আমাদের x এর ভ্যালু দেওয়া হলো একটা, তার বদলে আমরা y এর একটা ভ্যালু পেতাম। তো দেখো সেটাকে এরকম পেতাম। তো x আর y, এখানটাতে x আর y দেখো সিম্পল, x আর y, x এর ভ্যালু আমি 1 দিচ্ছি, 1, তাহলে y এর ভ্যালু কত পাচ্ছি, 7। x এর ভ্যালু আমি 2 দিচ্ছি, তাহলে y এর ভ্যালু আমি কত পাচ্ছি, 9। x এর ভ্যালু আমি -3 দিচ্ছি, তাহলে y এর ভ্যালু আমি কত পাচ্ছি, -1।
এই যে এক্স এর যে ভ্যালুগুলো পেলাম এটাকে আমরা বলছি ডোমেন, আর ওয়াইয়ের যে ভ্যালুটা হলো তাকে আমরা বলছি রেঞ্জ। ঠিক? তো এইবার এরকমভাবে আমাদের কিন্তু ম্যাথামেটিক্সের ট্রিকোনোমেট্রিক অঙ্কে, ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টার্সে, ট্রিকোনোমেট্রিক এক্সারসাইজে কিন্তু আমাদের ডোমেন রেঞ্জ দিয়ে অনেক টাইপের এইরকম লেভেলের অঙ্ক আসবে। তো আমরা সেই রকম লেভেলের অঙ্ককে আমরা একটার পর একটা হিট করব। তো দেখো প্রথম অঙ্ক একটা আমি আলোচনা করছি এখানটাতে, চলো ফার্স্ট সাম আমরা এখানটাতে আলোচনা করি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে ফাইন্ড দ্য রেঞ্জ, find the range of fx রেঞ্জে কত? এটা হচ্ছে 1 plus 3 cos 2x, 1 plus 3 cos 2x। ঠিক? তার মানে এটার রেঞ্জ কোথার থেকে কত অবধি যেতে পারে, এটার রেঞ্জ কোথার থেকে কত অবধি যেতে পারে। ঠিক? তো আমার এই যে ফাংশনটা, এই যে ওয়াই যে ফাংশনটা আছে, কসের যে ফাংশনটা আছে 1 প্লাস cos 2x, এই যে cos 2x এর যে ফাংশনটা আছে, এই cos 2x এর ফাংশনটা তো, এই যে cos 2x এর যে ফাংশনটা, এর ভ্যালু কোথার থেকে কোথায়? -1 থেকে +1 এর মধ্যে তো যাবেই, তাই না? এ সব থেকে ছোট -1 হবে আর সব থেকে বড় +1 হবে, এর মধ্যেই এ থাকবে। তো এবার আমি কি করছি, এবার আমি দুদিকেই 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা -3 cos 2x, এটা 3 -3 plus 1, এটা 1 plus 3 cos 2x, এটা হচ্ছে 3 plus 1। তার মানে এখানটাতে রেঞ্জ কত হয়ে গেল? -2, 1 plus 3 cos 2x, আর এটা হয়ে গেল 4। তার মানে এটার রেঞ্জ কত হয়ে গেল? তাহলে রেঞ্জ অফ fx কত হয়ে যাচ্ছে? ফাংশন অফ x কত হয়ে যাচ্ছে? রেঞ্জ অফ fx হয়ে যাচ্ছে আমার, থার্ড ব্র্যাকেট দিলাম আমি -2 থেকে +4, -2 থেকে +4, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করলাম। বোঝা গেল? এরকমভাবে আমি ডোমেন রেঞ্জের সামসগুলোকে আমরা এখানটাতে প্রসিড করব। আমরা এইভাবে এই সমস্ত অঙ্কগুলোকে আমরা এখানে হিট করব। ঠিক? আচ্ছা, তো দেখো পরে আরও কিছু অঙ্ক আমরা এখানে আলোচনা করব, তাহলে আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। সেটা যাচ্ছে না কেন? 7-এর পরে কি হচ্ছে? এটা 7-এর পরে যাচ্ছে না। ওকে, ঠিক। আচ্ছা, তো এইবার ধরো সাপোজ একটা অঙ্ক আছে, অঙ্কটা বলেছে এখানটাতে ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ 3 sin square x। আচ্ছা, ফাইন্ড দ্য মিনিমাম and maximum, find the minimum and maximum value of 3 sin square x, 3 sin square x minus 2 cos square x minus 2 cos square x plus 9, minus 2 cos square x plus 9। আচ্ছা, এটার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বের করতে হবে, এটার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বের করতে হবে। তো ম্যাটারটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু যখন আমি এটাকে বের করব, তো এটাকে আমি যদি একটা সিঙ্গেল ফাংশনে নিয়ে আসি তাহলে হয়তো আমার ব্যাপারটা আরেকটু ইজিয়ার হয়ে যাবে। তার মানে 3 sin square x আছে -2 1 minus sin square x plus 9, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 5 sin square x, 5 sin square x
প্লাস 7, ঠিক। এবার 5 সাইন স্কোয়ার এক্স প্লাস 7, তো আমার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, সাইন এক্সের যে রেঞ্জ আছে, সাইন এক্সের রেঞ্জ কত আমার, -1 থেকে +1। সাইন স্কোয়ার এক্সের যখন আমি করছি, সাইন স্কোয়ার এক্সের যখন আমি করছি, এটা সাইন স্কোয়ার এক্সের যখন আমি মিনিমাম ভ্যালু যখন আমি এর বের করতে চাইছি, সাইন স্কোয়ার এক্সের মিনিমাম ভ্যালু স্কোয়ার করে দিলে এদিকেও 1 হয়ে যাচ্ছে, এদিকেও 1 হয়ে যাচ্ছে, কিন্তু সাইন এক্সের মিনিমাম ভ্যালু আমার -1 এর স্কোয়ার করলে আমার -1ই হয়ে যাচ্ছে। কিন্তু এক্সের ভ্যালু যদি 0 হয়, ইন দ্য কেস অফ এক্সের ভ্যালু যদি 0 হয়, তবে কিন্তু এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তবে কিন্তু এর ভ্যালুটা কিন্তু তবে 0 হয়ে যাবে। তো তো এখানটাতে এইটা এই জিনিসটা যখন আমরা করব, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা ব্যাপারটা হয়ে যাবে, তো সাইন এক্সের ক্ষেত্রে এখানটাতে আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা সাইন এক্সের যে ব্যাপারটা আছে সেটাকে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। কারণটা কি, এখানটাতে আমি যদি -1 থেকে +1 করি, -1 থেকে +1 করলে এই ফাংশনটা অনুযায়ী এইটার কিন্তু দুদিকেই আমার 1 চলে আসছে, কিন্তু সাইন এক্সের মিনিমাম ভ্যালুটা আমার 0 হতে পারে। সাইন এক্সের ভ্যালু যদি 0 হয়, তবে সাইন এক্সের ভ্যালু কিন্তু 0 হবে, এবং 0টা কিন্তু প্লাস আর মাইনাসের মধ্যেখানে বিলং করছে। 0 কিন্তু আমাদের সাইন লাইনের যে গ্রাফ আছে, এই গ্রাফটার মধ্যে যে এইটা গ্রাফ আছে, এই লাইনটায় কিন্তু আমাকে 0 বিলং করছে। অতএব আমি এখানটাতে 0 লিখতে পারি ইন দ্য কেস অফ লোয়েস্ট ভ্যালু। তো এটা হয়ে গেল 0, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে 1। এবার এখানটাতে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম পুরোটাকে, তো এটাও 0 হয়ে যাচ্ছে। এবার +7 করলাম, এটা হয়ে যাচ্ছে 5 সাইন স্কোয়ার এক্স প্লাস 7, আর এটা হয়ে যাচ্ছে 5 + 7। তার মানে আমার লোয়েস্ট ভ্যালু হয়ে যাচ্ছে 7, হায়েস্ট ভ্যালু হয়ে যাচ্ছে কি কত, 12। বোঝা গেছে? তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, এফএক্স মিনিমাম, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 7, এফএক্স ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে 12। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আরেকটা অঙ্কে আমরা যাচ্ছি। তো এখানটাতে বলেছে ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করতে হবে, ইয়েলো দিয়ে করি। Find the domain of the function. Find the domain of the function. কার? সেটা হচ্ছে fx is equal to 1/1 minus cos x. Find the domain of the function, যেটা হচ্ছে fx হচ্ছে 1 minus cos x। ঠিক আছে, তো আমার এখানটাতে √1 minus cos x আমাকে যখন ডোমেন বের করতে হবে, তার মানে এইটার ভ্যালু তো কখনোই আমার 0 হতে পারে না। এটার ভ্যালু মানে √1 minus cos x এর ভ্যালু কখনোই কিন্তু 0 হতে পারে না। কারণ কি, কেন 0 কেন হবে না? কারণ এখানে যদি এটা 0 হয়ে যায়, তবে দ্য ফাংশন হ্যাজ টু বি আনডিফাইন্ড হয়ে যাবে। এটা 1/0 ইজ আনডিফাইন্ড, তো এটার ভ্যালু কখনো 0 হতে পারে না। তার মানে আমি এখানটাতে আমি কি লিখব, √1 minus cos x। আচ্ছা, সলিউশন করি আমি এটাকে। তার মানে 1 minus cos x not equal to 0, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, ইট মাস্ট বি গ্রেটার দ্যান 1, মানে 1 minus cos x মাস্ট বি গ্রেটার দ্যান 0, 1 minus cos x মাস্ট বি গ্রেটার দ্যান 0। কারণ এটা যদি 0 থেকে ছোট হয়,
তবে এটা ইমাজিনারি হয়ে যাবে। তার মানে আমি এই জিনিসটাকে লিখতে পারি এরকমভাবে 1 মাইনাস কস এক্স মাস্ট বি গ্রেটার দেন 0। ঠিক, তার মানে 1 মাইনাস কস এক্স আমার যদি 0 থেকে যদি বড় হয় তখন আমি যদি এটাকে করি, তার মানে 1 মাইনাস কস এক্স 0 থেকে বড়, cos x must be less than 1, cos x must be less than 1। ঠিক আছে, তার মানে cos x এর ভ্যালু কত হচ্ছে, 1 এর থেকে বড় হবে। ঠিক আছে, তো cos x এর ভ্যালু আমার কি হবে, cos x এর ভ্যালু আমার 1 এর থেকে বড় হবে। তার মানে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এই সেম এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে cos x এর ভ্যালু আমার এখানটাতে 1 এর থেকে বড় হচ্ছে। তো সেই ক্ষেত্রে cos কার ভ্যালু 1 এর থেকে বড় হয়, মানে cos x মানে x এর if cos x সমান সমান যদি 1 হয়, ঠিক আছে, মানে cos 0 ডিগ্রি n পাই, therefore x will be, x এর ভ্যালু হয়ে যায় n পাই, x will be n পাই। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু, তার মানে এখানটাতে cos x not equal to 1, তার মানে এখানটাতে therefore এই কন্ডিশন অনুযায়ী therefore cos x not equal to 1, তার মানে therefore x not equal to n pi, x not equal to n pi। তো তার মানে আমি ডোমেনটা কি লিখতে পারি, therefore domain of fx will be all real number minus n pi, all real number minus n pi, কারণ n pi হয়ে গেলে এটা cos x 0 হয়ে যাবে, তখন এটা আমার আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে all real number minus n pi will be the our domain of this function। তো আরেকটা ঠিক এরকম টাইপেরই আরেকটা সামস চলো আমরা দেখাই। সাপোজ find the domain and range, find the domain and range of the function, find the domain and range, find the domain and range of fx is equal to 4 plus 3 sin x, 4 plus 3 sin x। ঠিক আছে, তো আমরা এটাকে ডোমেন আর রেঞ্জ এটাকে আমরা বের করব। তাহলে চলো আমার সলিউশন কি হচ্ছে, fx এর আমাকে কি বলেছে, fx is equal to 1/4 plus 3 sin x। তো ডোমেন যদি আমরা এখানটাতে বের করতে চাই, এখানটাতে যদি আমরা এর ডোমেন বের করতে চাই, তার মানে 1 plus 3 sin x যেটা হবে, তো সেটা কখনোই 0 হবে না, সেটা কখনোই 0 হবে না। তার মানে এখানটাতে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি sin x এর আমরা -1 থেকে 1 অবধি এটা রেঞ্জ জানি। তার মানে এটাকে যদি আমরা 3 sin x বলি, এটা -3, এটা +3, তার মানে 4 plus 3 sin x যদি বলি, -3 plus 4, এখানে 3 plus 4, তার মানে এটা 1 হচ্ছে, এটা 4 plus 3 sin x 7 হচ্ছে, 7 হচ্ছে। তো এখানটাতে তো এই জায়গাটাতে একটা তো এই জায়গাটাতে আমরা এখানটাতে আমরা যদি ইন্ডিভিজুয়ালি এটাকে ডোমেনটাকে যদি বের করতে চাই, ফর x বিলংস টু রিয়েল নাম্বার 4 plus 3 sin x must be greater than 0।
মাস্ট বি গ্রেটার দ্যান 0। তাহলে ডোমেনটা সেটাই হচ্ছে, তার মানে ফর এক্স ইজ ইকাল টু রিয়েল নাম্বার, তাহলে ডোমেন কত? এর ডোমেন হচ্ছে অল দ্য এক্স, ফর অল এক্স হুইচ ইজ গ্রেটার দ্যান রিয়েল নাম্বার। তার মানে ডোমেন অফ এফ এক্স এখানটাতে আমি কি লিখতে পারি? ডোমেন অফ এফ এক্স হচ্ছে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, মানে এক্সের সবকটা রিয়েল নাম্বারের জন্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এক্সের ভ্যালু 1 মানে 0 1 2 3 করে যত অ্যাঙ্গেল যত হবে, তো আমার এইটা তো এক্সিস্ট করে যাচ্ছে। তার মানে ডোমেন অফ এক্স হচ্ছে কি এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, যেই কন্ডিশনে এক্স 4 + 3x মাস্ট বি গ্রেটার দ্যান 0 হচ্ছে। ঠিক, তো এবার এখান থেকে আমরা রেঞ্জ বের করবো, মানে এক্সের কোন ভ্যালু বসালে আমাদের কোন ভ্যালু থেকে কোন ভ্যালু অবধি হবে, মানে এক্সের কোন ভ্যালুটা আমরা বসাচ্ছি, বোঝা যাচ্ছে? এক্সের কোন ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি, এবং যেই ভ্যালুটা বসানোর জন্য আমাদের এখানকার যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো আমাদের মিনিমাম কত ভ্যালু হবে এবং ম্যাক্সিমাম কত ভ্যালু হবে, তো সেটা কত হচ্ছে 1 আর 7 হচ্ছে। আমার অরিজিনালি ফাংশনটা হয়ে যাচ্ছে কি কি, দ্যাট অরিজিনালি ফাংশন হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 1/4 + 3 sin x, সো দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 1/7, আর এটা হয়ে যাচ্ছে 1/1, সো 1, এটাকে আমি fx বলে দিলাম, এটা হয়ে যাচ্ছে 7। তার মানে রেঞ্জ অফ এফএক্স কত হয়ে যাচ্ছে? রেঞ্জ অফ এফএক্স হয়ে যাচ্ছে আমার কোথা থেকে কত অবধি? তার মানে 1/7 থেকে 1 অবধি হচ্ছে আমার রেঞ্জ। 1/7 থেকে 1 অবধি হচ্ছে আমার 1/7 না 1/√7, এখানে রুট ওভার আছে, এটা রুট ওভার আছে, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে, তার মানে 1/√7। 1/√7 থেকে 1 অবধি হচ্ছে আমার এখানটাতে রেঞ্জ। তার মানে আমরা একটা ফাংশনের ডোমেন রেঞ্জ, আজকে আমরা কী কী আলোচনা করলাম আমরা একবার দেখে নেই। আজকে আমরা কী কী করলাম, আজকে আমরা প্রথমে করলাম হচ্ছে গিয়ে, প্রথমে দেখো আমরা কী কী করলাম। প্রথমে আমরা গ্রাফগুলোকে ড্র করলাম, গ্রাফগুলো ড্র করে ডোমেন রেঞ্জের কনসেপশন দিলাম, কী করে ডোমেন রেঞ্জ বের করে। তারপরে ডোমেন রেঞ্জের আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুস বের করলাম, এবং তারপরে ডোমেন রেঞ্জ রিলেটেড দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখানে ডিসকাস করলাম। আশা করি ডোমেন রেঞ্জের কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর এর থেকে আমরা ট্রিকোনোমেট্রির মেন পার্ট সবই মেন পার্ট, ট্রিকোনোমেট্রিক মেন অ্যাঙ্গুলার যে পার্টটা রয়েছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল, ট্রান্সফরমেশন অফ অ্যাঙ্গেল, সাবস্টিটিউশন অফ অ্যাঙ্গেল, কম্পাউন্ড আমাদের মাল্টিপল অ্যাঙ্গেল, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, ট্রিকোনোমেট্রিক ইকুয়েশন আমরা আসবো। ট্রিকোনোমেট্রি একটা বড় পার্ট, আমরা পড়ার প্রতিটা পার্ট আস্তে আস্তে করে ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং আর কিছু নতুন করে কিছু বলার নেই, এক্সপোনেন্টের সাথে থাকো, আসছি নেক্সট ভিডিও নিয়ে, ভালো থেকো।